হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আমি কি রান্না করব দেখুন। দেখুন এখানে আমি সাজনা নিয়ে নিয়েছি। সাজনা একদম কুচি কুচি সাজনা, এটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করে নিয়েছি, এখন আরও বাকিগুলো আমি রেডি করে নিয়েছি। দেখুন এখানে কি কি রেডি করেছি। এখানে মিষ্টি কুমড়োও দেবো আমি সাজনা তরকারিতে। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই রান্নাটা করছি। আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আলুটার আমি চোকলা ছাড়িয়ে নেব। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। রান্নাটা চাপানোর জন্য আমি তেল দিয়ে দিলাম। আমি সাদা তেলেই করছি এই রান্নাটা। তেল গরম হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু পাঁচ ফোড়ন। হয়ে গেছে, আমি মিষ্টি কুমড়োগুলো ছেড়ে দিলাম তেলে। মিষ্টি কুমড়াগুলো একটু ভালো করে ভাজা করে নেব। আলুগুলো চোকলা ছাড়িয়ে নিয়েছি, এখন আমি এগুলোকে লম্বা আকারে পিস করে নেব। এই দেখুন এইভাবে। আমরা সব কিছু সিদ্ধ করে ফেলে দিই, কেন কি সিদ্ধ করে ফেললে এটার ভিতরে যে খারাপ থাকে, মেডিসিন থাকে, অনেক কিছু দেওয়া থাকে না, এগুলো সব নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা সব ধরনের সবজি আমরা পাপ দিয়ে ফেলে দিই। মিষ্টি কুমড়াটা পাপ দিইনি আবার। মিষ্টি কুমড়াটা আমার সাতলানো হয়ে গেছে। আমি এখন এটার উপরে নুন দিয়ে দেব স্বাদ অনুযায়ী। জিরে গুঁড়ো দিয়ে দিব 2 চামচ। ভালো করে নেড়ে নেব যেন জিরার কাঁচা গন্ধটা চলে যায়। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব। মশলাটা সাতলানো হওয়ার জন্য একটু জল দিয়ে দিব। তরকারিতে দেওয়ার জন্য আমি অল্প আদা নিয়ে নিয়েছি, এটা আমি গ্রেট করে এভাবে করে আমি এটা গ্রেট করে দেব। এভাবে করে দিলে আদাটা ভাজা ভাজা একটা গন্ধ হয়, ভাজাও হয়, সাথে গন্ধটাও খুব সুন্দর লাগে। দেখুন আঁশগুলো বের হয়ে গেছে এভাবে করলে। আঁশগুলো এভাবে ফেলে দিলে ঠিক আছে। আমার মিষ্টি কুমড়াটা ভাজাও হয়ে গেছে, সাথে সিদ্ধও হয়ে গেছে। এখন আমি এই গ্রেট করে রাখা আদাটুকু দিয়ে দিব। আদাটা আর একটু ভাজা ভাজা হতে দেব। ভাজা হয়ে গেছে, আদাও ভাজা হয়ে গেছে, সব মশলা ভাজা হয়ে গেছে। এখন আমি একটু জল দিয়ে দিব। আলুটা আমি আর ভাজিনি, এইভাবেই দিয়ে দিব আলুটা। সাথে আমি সাজনাটাও দিয়ে দেবো।
সময় এই কচি সাজনা পাওয়া যায়, খেতে ভীষণ ভালো লাগে এই কচি সাজনাগুলো। আর সাজনা তো শরীরের পক্ষে খুবই ভালো, এটাকে সুপার ফুড বলে। আর কিছুক্ষণ কষানোর জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আমার সাজনার তরকারি কাতলানো হয়ে গেছে। আমি এটা মাখা মাখা করার জন্য অল্প একটু জল দিয়ে দিব। বাস, আর কিছু, আর অল্প জল দিয়ে আর দেব না। এখন এটা উতলানোর জন্য আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দেখি আমার তরকারিটা হয়ে গেছে নাকি। হ্যাঁ বন্ধুরা, হয়ে গেছে। এখন আমি এই সাজনা, আলু আর মিষ্টি কুমড়া দিয়ে যে তরকারিটা বানিয়েছি এটা আমি নামিয়ে নেব। দেখুন দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে আমার এই সাজনা তরকারিটা। দেখুন, নিরামিষ দিনে কিন্তু এটা জমে যাবে। আপনারা ঝটপট এইভাবে রেসিপিটা বানিয়ে ফেলুন। দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে আমার এই সাজনার রেসিপিটা। আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা এইভাবে সাজনা খান কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।